দেখ ভাই, প্রমাণ দেবার মতো কিছু নেই আমার কাছে। শুধু এইটুকুই বলতে পারি যে পড়াশোনায় হয়তো ভালো নই খুব একটা, একটু মেয়েদের সম্মান দিতে আমি জানি। আমার বাড়িতেও মা আছে, একটা ছোট বোন আছে, ওই মেসেজটা আমি পাঠাতেই পারি না। এরকম যে আমার সঙ্গে কোনোদিন হবে আমি ভাবতে পারিনি। কিরে, পাঠায়নি বলছে যে? हाँ সেটাই তো, লেকিন গেল কি করে মেসেজটা ফির? সেটাই তো, কিন্তু অদ্ভুত ব্যাপার। আচ্ছা অঙ্কিত, বলছি তুই কি অন্য কারো ফোন থেকে লগ ইন করেছিস কখনো? হ্যাঁ, অনেকের ফোন থেকেই, কিন্তু আমি তো লগ আউট করে দিয়েছি। হতে পারে সে হয়তো তোর পাসওয়ার্ডটা তখন দেখে ফেলেছিল, তারপর পরে লগ ইন করে এটা করেছে। ভাই কী সব বলছিস? একবার লগ আউট করে দিলে অথেন্টিকেশন কোড লাগে এখন, যেটা আমার মোবাইলে আসবে, আর ওই কোডটা ছাড়া লগ ইন করা যায় না। সেটাও ঠিক। আরে বাপ রে, এই ব্যাপারটা তো ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তাই তো দেখছি। এটা বুঝতে হলে তো ডিটেকটিভ वाला দিমাগ লাগবে ব্রো। এখানে দেখে কেউ গোয়েন্দা গিন্নি? আমি দেখি মাঝে মাঝে মায়ের সঙ্গে। হ্যাঁ, আমিও। গুড, তাহলে শোনো ব্রো, পড়লে একমাত্র তুই পড়বি। আচ্ছা, এটাও তো হতে পারে যে তুই হয়তো কখনো কারো ফোনে লগ ইন করেছিলি, তারপর লগ আউট করতে ভুলে গেছিস। আরে हाँ हाँ हाँ, सही बात है सही बात है, এটাই হবে। কিন্তু আমি তো অনেকের ফোন থেকেই লগ ইন করেছি, কার ফোন থেকে কখন লগ ইন করে ভুলে গেছি সেটা কি করে বুঝবো? আরে একটু মনে করার চেষ্টা করবো। এই যে তোর রেপুটেশন নষ্ট হলো, তুই কি চাস না যে করেছে সে ধরা পড়ুক? হ্যাঁ, সেটা চাইবো না কেন? তো মনে কর। আরে ব্রো, মনে করা সম্ভব নয়, বলছি না অনেকের ফোন থেকেই লগ ইন করি আমি। আচ্ছা ছোড়, তুই এক কাম কর, তুই এটা ইয়াদ করার চেষ্টা কর যে লাস্ট কার ফোন থেকে লগ ইন করেছি। ছেড়ে দে অঙ্কিত, ভেবে লাভ নেই। কেন, কি হলো? এটা কারো ফোন থেকেই লেখা হয়নি। মতলব এ খুদই লিখেছে? না না, সেটা না। ফির? আমি বলছি কারো ফোন থেকে লেখা হয়নি, এটা লেখা হয়েছে কোনো কম্পিউটার থেকে, ল্যাপটপ বা ডেস্কটপ, মোবাইল থেকে নয়। लेकिन क्यों? দেখ তুই লেখার স্টাইলটা লক্ষ্য কর, একটু মানে অদ্ভুত কিছু চোখে পড়ছে কি? हाँ, एक चीज तो है शायद। কি? लगभग पूरा मैसेज ही कैपिटले लिखा আছে, सिर्फ कुछ कुछ अक्षरों को छोड़कर। হ্যাঁ ঠিক, কিন্তু একটু গন্ডগোল করে ফেললি। वो कैसे? ভালো করে দেখ, প্রথম সেন্টেন্সটা বাদ দিয়ে বাকি সব সেন্টেন্সগুলোতেই প্রথম লেটারটা শুধুমাত্র স্মল হ্যান্ডে লেখা আছে, বাকি সব লেটারগুলো কিন্তু ক্যাপিটালে লেখা। প্রথম সেন্টেন্সটা নয় কিন্তু, আবার বলছি, প্রথম সেন্টেন্সটাই পরে আসছি, দ্বিতীয় সেন্টেন্সটা থেকে দেখতে স্টার্ট কর। हाँ, बात तो सही है। এরপর প্রথম সেন্টেন্সটাই চলে আয়, পর একবার সেন্টেন্সটা। তোমাকে দেখতে খুব আবার পর আবার পর। তোমাকে দেখতে খুব সুন্দর। না না না, ভালো করে দেখে পর, তোমাকে লেখা আছে। আরে नहीं, এটা তো চোখে পড়েনি, এ তো স্পেলিংটা গলত লেখা আছে ব্রো। TOMKE, মাঝখানের এটা মিসিং। একদম। কোথায় দেখি? हाँ देख ले।
কিন্তু এরকম হলো কিভাবে? তুই যখন কোনো কম্পিউটারের কিবোর্ডে টাইপ করিস তখন কোনো একটা লেটারকে ক্যাপিটালে লিখতে গেলে কিভাবে লিখতে হয়? শিফট টিপে ওই লেটারটা টিপতে হয়। হ্যাঁ, এবার ভেবে দেখ, যদি ক্যাপস লকটা অন থাকে তাহলে কিন্তু এই শিফটের ফাংশনটা পুরোপুরি রিভার্স হয়ে যায়। মানে তুই যদি শিফট প্রেস না করে নর্মালি টাইপ করিস তাহলে লেটারগুলো ক্যাপিটালে টাইপ হয়, আর যদি শিফট প্রেস করে টাইপ করিস তাহলে লেটারগুলো স্মল হ্যান্ডে টাইপ হয়। বুঝতে পারলি তো? এখানে সেটাই হয়েছে। মানে যে এটা লিখেছে যে বুঝতেই পারেনি যে ক্যাপ লকটা অন আছে। একদম তাই। আর ওই ক্যাপস লকটা অন হয়েছে ওই প্রথমেই যে তোমাকে শব্দটা আছে না, ওই শব্দটা লেখার সময়। ও, এইটা কি করে বুঝলি? আরে ব্রো তো বলেই দিল, তুই নিজেও তো দেখলি, বুঝতে পারলি না? না, কি বললো? তোমাকে বানানটা ভুল আছে, মাঝের এটা লেখা নেই। হ্যাঁ, এবারে তোমাকে ওয়ার্ডটা কি আরেকবার দেখ। প্রথম 3টে লেটার মানে টি, ও আর এম ঠিকঠাকভাবে নর্মালি লেখা। যেহেতু টিটা সেন্টেন্সের প্রথম লেটার সেই জন্য ওটা ক্যাপিটাল, আর তারপরের ও আর এম হচ্ছে স্মল। কিন্তু তারপরেই দুটো ব্যাপার হয়েছে। 1 নম্বর হচ্ছে এটা মিসিং, যেটা ব্রো বলল, আর 2 নম্বর হচ্ছে লাস্টের দুটো লেটার মানে তোর কে আর ই, এই দুটো হচ্ছে ক্যাপিটাল। আর তারপর তো তোর দেখতে খুব সুন্দর, এগুলো সবই ক্যাপিটালে লেখা। দেখ, বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ, ঠিক। তার মানে এই ভুল করে ক্যাপস লক প্রেস হয়ে যাওয়ার ব্যাপারটা হয়েছে তোমাকের এম লেটারটার পর। কারণ দেখবি কিবোর্ডে ক্যাপস লক আর এ এই দুটো কি পাশাপাশি থাকে, তাই এ প্রেস করতে গিয়ে ক্যাপস লক প্রেস হয়ে যাওয়াটা কিন্তু অস্বাভাবিক কিছু নয়। আর এখানে সেইটাই হয়েছে, যে কারণে ওই তোমাকের এম এর পর এটা মিসিং 1 নম্বর, আর 2 নম্বর যেহেতু এর জায়গায় ক্যাপস লকটা প্রেস হয়ে গেছে সেই জন্য ওই এম এর পর থেকে বাকি পুরো ব্যাপারটাই উল্টে গেছে। মানে যে লেটারগুলো স্মল হওয়ার কথা ছিল সেগুলো সব ক্যাপিটাল হয়ে গেছে, আর যেগুলো ক্যাপিটাল হওয়ার কথা ছিল সেগুলো সব স্মল হয়ে গেছে। হ্যাঁ, বুঝলাম বুঝলাম বুঝলাম, ঠিক। কিন্তু এইটা কি মোবাইলে হতে পারে না? না, মোবাইলে কিন্তু এরকম ভুল হবে না। কারণ দেখ, মোবাইলে 3টে মোড থাকে। একটা হচ্ছে নর্মাল মোড, যেটাতে ওই স্বাভাবিক লেখা হয়। একটা হচ্ছে ক্যাপিটাল মোড, যেটাতে সব লেটারগুলো ক্যাপিটালে লেখা যায়। আর একটা যেটা হয় সেটাতে সব লেটারগুলো স্মল হ্যান্ডে লেখা যায়। তো মোবাইলের কিবোর্ডে এরকম ভুল হওয়ার কোনো প্রশ্নই আসে না। হ্যাঁ, গুড জব ব্রো। তাহলে অঙ্কিত ব্রো, এবার তুই এটা ইয়াদ করার চেষ্টা কর যে কার কম্পিউটারে লগ ইন করেছিলি, তারপর লগ আউট করতে ভুলে গেছিস। ব্যাস, তাহলেই। শুধু দুটো কম্পিউটারই লগ ইন করেছি, একটা আমার বাড়ির ডেস্কটপে আর একটা আমার নিজের ল্যাপটপে। ল্যাপটপটা তো মেসে আছে, আমি আসার আগেই লগ ইন করেছিলাম। মেসে তো তুই একাই থাকিস নাকি? হ্যাঁ। তাহলে তো বাড়িতেই। আচ্ছা, বাড়ির ল্যাপটপটা কে কে চালায় তোর? বাড়ির ল্যাপটপটা বলছি, ডেস্কটপ। ওটা তো শুধু বাবা চালায়। তাহলে তো দেখ ভাই, মানে কিছু কিছু মনে করিস না তো। মানে কি বলছিস কি তুই? মানে ও বলছে তোর বাপ বিছানায় টিকটিকির গু ফেলার বদলাটো নিলেক। এই বাড়াবাড়ি করিস না বেশি, একটা লিমিট রাখ। ভালো কথা বলছি কিন্তু, আর তুই তোর বাপ গোয়েন্দাগিরি চালে তুলে রাখ। আরে ব্রো, চিল চিল। আর চিল কি? ও যেটা বলছে কোনো মানে আছে ওটার? ভাই, আমি কি ইচ্ছা করে বলছি কিছু? তোর সামনেই তো উঠে এলো কথাটা। আমার বাবার নিয়ে মেসের দাদু মানে মালিক। হ্যাঁ। স্পিকার দে, স্পিকার দে। হ্যালো দাদু। এ এ বাবা, হ্যাঁ হ্যাঁ বলো। এ এ বলছি যে তুই রুমের দরজাটা লাগিয়ে যাসনি কেন বাবা? এ এ সে কি দাদু, তোমাকে যে বলে এলাম যে আজ আমার কলেজে একটা পরীক্ষা আছে, দেরি হয়ে গেছে, তুমি লাগিয়ে দিও। না না বাবা, ওটা তো প্রথমবার, দ্বিতীয়বারের কথা বলছি। এ এ দ্বিতীয়বারে? কি দ্বিতীয়বারে? সে কি রে, তুই এলি, তুই প্রথমবার চলে গেলি, বললি যে একটা পরীক্ষা আছে, তারপরে আবার ফিরে এলি, বললি যে একটা খাতা নিয়ে যেতে ভুলে গেছি, মনে নেই? হ্যাঁ, কিন্তু আমি তো আর ফিরে যাইনি। এ এ এ এ তাহলে তাহলে কে ছিল ওটা বাবা? এ এ এ এ